সুতরাং এটা আমাদের একটা পাওয়া যে আমাদের একটা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলছে। আর আমি মারি না, আমি গোল মারি, এক গোল মারছি লাস্টটা। বসুন্ধরা কিংস একাডেমি আগামী দিনের ফুটবলার তৈরির কারিগর, যেখানে স্বপ্ন নিয়ে আসছে আগামীর হামজা কিউবা হওয়ার লক্ষ্য নিয়ে। ইতিমধ্যে এই একাডেমি থেকে প্রতিভাবান ফুটবলাররা নিজেদের মেলতে শুরু করেছে, খেলবে প্রিমিয়ার লিগেও। দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ সবসময়ই দেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করে যাচ্ছে। তারই বড় প্রমাণ বসুন্ধরা স্পোর্টস সিটি, যেখানে আছে আগামীর ফুটবলার তৈরির কারখানা বসুন্ধরা কিংস একাডেমি। সেখানে প্রতিনিয়ত বাড়ছে তরুণ ফুটবলাররা, তাদের মধ্যে আবার আয়োজন হচ্ছে টুর্নামেন্টও। এটা হচ্ছে কি যে যেহেতু আমরা দুইটা জিনিস হচ্ছে, একটা প্লেয়ার বের হওয়ার দুইটা জিনিস হচ্ছে, একটা ট্রেনিং, একটা কম্পিটিশন তাদেরকে। সুতরাং কম্পিটিশন করবে, আমি পড়ছি কিন্তু পরীক্ষা দিচ্ছি না, সেই পরীক্ষাটা সুযোগ পাচ্ছে যদিও অনেকদিন পরে, লেট বেটার দেন নেভার। সুতরাং আমরা যাচ্ছি যে এই মাসের শেষে আমরা 3 দিনের জন্য একটা টাইম থাকবে, সেই টাইমের মধ্যে আমরা এই গ্রুপ করে ফেলতেছি, করে আমাদের টুর্নামেন্টে যাচ্ছে। টুর্নামেন্ট যাওয়া মানে হচ্ছে টুর্নামেন্ট থেকে আমরা বেস্ট প্লেয়ারগুলো বাছাই করবো, আসলে ওরা কী শিখলো। গত বছর প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, 9 মাস, তো 9 মাসে ওরা কী শিখলো সেটা আমরা দেখতে পারবো, এবং ওখান থেকে কিছু স্কাউটিং করে আমরা একটা আলাদা একটা গ্রুপ করব, যেটা এলিট গ্রুপ থাকবে, সেকেন্ড গ্রুপ থাকবে, থার্ড গ্রুপ, এভাবে করবো আর কি। এই একাডেমিতে থাকা ফুটবলারদের মধ্যে বেশ উন্নতি করছে 6 থেকে 10 বছরের ফুটবলাররা। এখন যারা নাকি নতুন থেকে আসছে, তাদের ইমপ্রুভটা অনেক চোখে পড়ছে, স্পেশালি যারা নাকি 6 থেকে 10 বছরের, তাদের ইমপ্রুভমেন্টটা ভালো দেখছি। এবং যারা সিনিয়র মিডল ক্লাসে বেশ কিছু প্লেয়ার আছে যাদের ভবিষ্যৎ খুব ভালো। বেশি ভালো লাগে, বেশি ভালো ফুটবল আমি তো শিখছি সব এরকম, ওখানে যায় লেফট আর রাইট একটা এক্সারসাইজের জন্য। এক্সারসাইজ শিখছো? হ্যাঁ, আরে মারি না, আমি গোল মারি, এক গোল মারছি লাস্টটা। সিনিয়র ফুটবলাররাও বেশ ভালো করছে। বসুন্ধরা কিংস একাডেমির অনূর্ধ্ব 18-তে খেলা মোহাম্মদ সানোয়ার পুলিশ স্পোর্টিং ক্লাবের হয়ে মাতাবেন প্রিমিয়ার লিগও। কিংস একাডেমির আরো 6 জন ফুটবলার অনুশীলন করছেন বসুন্ধরার মূল দলের সাথে। এবং সিনিয়রদের মধ্যে বেশ কিছু প্লেয়ার আছে, ইভেন দো একটা ছেলে ছিল আমাদের, আমরা যেহেতু তার সাথে কন্ট্রাক্ট করি নাই, ও এখন পুলিশ টিমে খেলছে। সুতরাং এটা আমাদের একটা পাওয়া যে আমাদের একটা প্লেয়ার প্রিমিয়ার লিগ খেলছে। এত কিছুর মাঝে আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ নিজে থেকে চেয়েছেন বসুন্ধরা কিংস একাডেমির ফুটবলারদের সাথে কাজ করতে। এতে এই হাই প্রোফাইল কোচ থেকে অনেক কিছু শিখতে পারবে এখানকার ফুটবলাররা, সাথে কোচরাও। অ্যাকচুয়ালি আমাদের যে নতুন কোচ হচ্ছে আর্জেন্টাইন কোচ, সে নিজে থেকেই সে আগ্রহ দেখিয়েছে যে আমি আসলে কয়েকদিন মাঝে মাঝে আমরা একাডেমির সাথে কাজ করব। এটা আমাদের জন্য খুব বড় পাওয়া। আমার সাথে পরিচয় হবে কয়েকদিন পরেই, উনি আসবেন, উনি দেখবেন, তারপর হয়তো তার সেশনগুলো করবেন আর কি। ডেফিনেটলি সে যেহেতু আর্জেন্টাইন, আমাদের দেশে যেগুলো আছে, ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, ইংল্যান্ড বলেন, স্প্যানিশ বলেন, যে কোচগুলো আছে বা যে দেশগুলো আছে, তারা যেভাবে প্লেয়ার হান্টিং করে বা প্লেয়ার যাদেরকে গ্রুমিং করে, সেইটা থেকে তারা কি আমাদেরকে সাজেশন দেয়, অ্যাডভাইস করে। যেহেতু উনি অনেক অভিজ্ঞ একজন কোচ, তার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা এভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের একাডেমিতে ডেফিনেটলি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।